নমস্কার বন্ধুরা, আমার এই বেলি গাছটিকে অনেক দিন ধরে ভাবছিলাম কাটাই ছাঁটাই করব। তাই কাটার নিয়ে চলে এসেছি আজকে ডালগুলোকে কাটিং করব বলে। ডালগুলো কাটিং করে নেওয়ার পর শুধু শুধু ফেলে দিতে খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি যেখানে বেলির খুব সহজেই চারা তৈরি করতে পারবে। গ্রীষ্মকালে আমরা বাড়িতে যেসব ফুলগুলি লাগিয়ে থাকি তার মধ্যে বেলি কিন্তু অন্যতম। আর এই কাটিংগুলো থেকে চারা তৈরি হলে সেগুলো আমি টবের মধ্যে বসাবো। এখন কিন্তু এটা গাছটা মাটির মধ্যেই ছিল। আর তোমরা তো সকলেই জানো বন্ধুরা, কাটিং থেকে চারা তৈরির জন্য বালির ভূমিকা কতটা। তাই প্রথমে এই টবের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু পাথর, উপর থেকে আমি দিয়ে দেবো বালি। যে কোনো চারা তৈরির জন্য যদি তোমরা বালি ব্যবহার করো তাহলে খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যায়। বালি ব্যবহার করার আগে বালিটাকে একবার চেলেও নিতে পারো। এখন ডালগুলোকে একটু কোণ করে কেটে নেবো। আর তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে আমার ডালগুলোর নিচে কিন্তু একটু করে শিকড়ের মতো বেরিয়েছে। যদি একটু পুরনো হয় তাহলে এরকম শিকড়ের মতো বেরোয়। আর এই শিকড়গুলো আমি এখন আর কাটবো না, এগুলোই আমি সরাসরি বালিতে বসিয়ে দেবো। এখান থেকেই তাহলে আরও তাড়াতাড়ি শিকড় বেরোতে শুরু করবে। মোটামুটি এক বিদ্যা মাপ করে আমি সব ডালগুলোকে কাটিং করে নিচ্ছি। রুট হরমোন ও ফাঙ্গিসাইড পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়ে জলে গুলে ডালগুলিতে লাগিয়ে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যায়। আর তোমাদের কাছে যদি রুট হরমোন না থেকে থাকে তাহলে এরকম আমার মতো অ্যালোভেরার রস ডালের নিচে লাগিয়ে নিয়ে তারপর বালির মধ্যে বসিয়ে দিও। এই অ্যালোভেরার রস ও ন্যাচারাল ফাঙ্গিসাইডের মতো কাজ করে। একইভাবে সব ডালগুলোকে কেটে নিয়ে বসিয়ে নেবো। আর এই সবুজ পাটটা কিন্তু বসাবে না, চেষ্টা করবে এই সাদা অংশ অবধি কেটে নেওয়ার। খুব নরম আর কচি হওয়ার জন্য সবুজ অংশটাতে কিন্তু সহজে চারা তৈরি হয় না। আর যে কোনো কাটিং থেকে তোমরা যখন চারা তৈরি করবে তখন চেষ্টা করবে 4-5টা কাটিং লাগিয়ে নেওয়ার। ডালের পুরনো পাতাগুলো সব কেটে দিচ্ছি, এতে করে নতুন পাতাগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। আমার বাগানের বহু গাছ এইভাবে কাটিং থেকে তৈরি করা, তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে একবার সেগুলো দেখে নিতে পারো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম বেলি ফুলের গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সব ডালগুলো বসানো হয়ে গেছে। এখন এবার এর ওপরে দিয়ে দেবো জল। পড়ে থাকা এই ফুলগুলো থেকে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল যে বারবার আমার এইদিকেই নজর যাচ্ছে। এবার তাহলে ওপর থেকে জলটা একটু দিয়ে দিই। একবারে অনেকটাই জল দিয়ে দেবো, কারণ উপর থেকে আমি একটা প্লাস্টিক পুড়িয়ে দেবো। এইভাবে ফাঁকা অবস্থায় রেখে দিলেও চারা তৈরি হয়, কিন্তু আমি বলবো এর ওপর থেকে যদি প্লাস্টিক পরিয়ে এটাকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যাবে। যে কোনো ধরনের পরিষ্কার প্লাস্টিক তোমরা এখানে নিতে পারো। খুব আস্তে আস্তে প্লাস্টিকটা পরিয়ে দিলাম যাতে ডালগুলো আর না নড়ে যায়। প্লাস্টিকের সঙ্গে নিয়ে নিয়েছি দুটো গার্ডার, তোমরা এখানে দড়িও ব্যবহার করতে পারো। প্লাস্টিকটা পরিয়ে নেওয়ার পর গার্ডার দিয়ে ভালোভাবে মুখটা এঁটে দিয়েছি। এটা এখন এইভাবেই সেমি সেটে রেখে দেবো। প্রায় 10 দিন পর আমি ঢাকনাটা খুলে তারপর দেখবো কতটা কি পাতা বেরিয়েছে। আর এটা খোলার পর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।